হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন আছি ট্রেনের মধ্যে। তো আজকে আমরা যাচ্ছি রানাঘাট গেছিলাম কারণ আমাদের দুজনের কিছু কেনাকাটি করার ছিল, ওই জন্য আমরা দুজনেই চলে এসেছিলাম। আর আমাদের দেখে বুঝতেই পারছো যে আমরা একটু কিছু সাজিনি, তো আমরা ওইভাবেই চলে গেছিলাম কারণ আমাদের একটু ট্রেনে তাড়াতাড়ি ছিল, তো ওই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর রানাঘাট এসে আমাদের খুব ঠান্ডা লাগছিলো কারণ এখন তো ঠান্ডারই সময়, তো ওই জন্য খুব ঠান্ডা লাগছিলো বলে দিদিকে বললাম যে চা খাবো। তো দিদি বললো যে চল তাহলে চা খেয়ে আসি। তো তারপরে একটা চায়ের দোকানের সামনে চলে গেছিলাম। আর দিদি তো খুব লজ্জা পাচ্ছিলো, যেতে পারছিল না, তো ওই জন্য আমিই গেলাম চাটা নিয়ে আসতে। তো দিদিকে বলছিলাম যে পার্লেজি বিস্কুট খাবো, কিন্তু ওই দোকানে ছিল না পার্লেজি বিস্কুট। তো ওই জন্য দিদির সাথে এসে আমি ইয়ার্কি মারছিলাম আর দিদিকে বলছিলাম যে অন্য কোনো বিস্কুট খাবি তো বল, তো সেটা নিয়ে আসছি। তো দিদি বলছিল যে না অন্য কোনো বিস্কুট খাবে না, তো পার্লেজি বিস্কুট আছে কিনা তো শুনে আসতে। তারপর আমি শুনতে গেছিলাম আর টাকাটা দিতে গেছিলাম। তারপর উনি বললো যে ওনার দোকানে পার্লেজি বিস্কুট নেই। তো দিদিকে এসে বলছিলাম যে অন্য বিস্কুট খাবে কিনা বলতে, তো ও বললো যে না অন্য কোনো বিস্কুট খাবে না, তো ওই জন্য হাসছিল, তো ওই জন্য আমিও হাসছিলাম। 10 টাকা নিল গাইস, 10 টাকা নিয়েছে বলে কিরকম করছে। চা খেতে এসছে, 10 টাকা এই যে আমাদের চা। তারপর আমরা দুজনে বসে বসে চা খাচ্ছিলাম আর দিদিকে বললাম তুই প্রথমে খেয়ে বল কেমন হয়েছে। তো ওই জন্য ও প্রথমে খাচ্ছিল আর ও বললো যে চাটা সব ঠিকই আছে কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, তো ওই জন্য ঠান্ডা হয়ে গেছিলো বললো বলে আমি তাড়াতাড়ি করে খাচ্ছিলাম। আর আমি দিদিকে বলছিলাম যে মিষ্টিটা একটু কম হয়েছে, কারণ বাইরে সবাই একটু মিষ্টি কমই খায়, আমরা একটু মিষ্টি বেশিই খাই, তো ওই জন্য একটু মিষ্টিটা কম কম লাগছিলো আমাদের। তো তারপরে আমরা চা খেয়ে বসেছিলাম আর মাথার ওপর দিয়ে এত পাখি উড়ে যাচ্ছিলো আর এত সুন্দর লাগছিলো, তো কি বলবো, মানে আমরা শুধু পাখিগুলোকেই দেখছিলাম, চা খাচ্ছিলাম আর পাখিগুলোকে দেখছিলাম, এত সুন্দর লাগছিলো। আমাদের মাথার ওপর দিয়ে এক ঝাঁক পাখি যাচ্ছে, মানে আমি অনেক দিন পর, আমাদের এখানে এখন অতটা পাখি দেখা যায় না, তো অনেক দিন পর এরকম পাখির এক ঝাঁক পাখি দেখলাম। কারণ এটা ছিল সন্ধ্যাবেলার টাইম, ওই জন্য সবাই মানে বাসায় যাচ্ছিলো, মানে ওদের যে বাসা আছে সেই বাসায় যাচ্ছিলো। আর ওখানের একটা গাছে মানে প্রচুর পরিমাণে, রানাঘাটে গেলে তোমরা দেখতে পাবে যে একটা গাছ আছে ওখানে, যেখানটা যে জল ভরে ওখানে প্রচুর পাখি আছে, ওই গাছটাতে প্রচুর পাখির বাসা আছে। কারণ ওই গাছটা এত কিচিমিচি করছিল যাতে মানে বোঝা যাচ্ছিলো যে ওই গাছটাতেই ওদের বাসা। তো এই যে দেখো ওরা আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিলো। আর এই যে পাশে একটা ভিডিও করেছিলাম আমি, যে এত সুন্দর লাগছিলো আর এত ফাস্ট ওরা উড়ে গিয়ে এক জায়গায়ই বসছিলো, আবার ঘুরে এসে ওখানেই বসছিল, এরকম করছিল। আর আমার দিদি বলছিল যে ভিডিও কর, তো ওই জন্য ভিডিও করে নিয়েছিলাম। তো তারপর আমরা যেই দোকানটায় গেছিলাম তো সেই দোকানটা বন্ধ ছিল, তো ওই জন্য আমরা আবার চলে এসেছিলাম। আর আমরা কী কেনাকাটি করতে গেছিলাম সেগুলো তোমাদের সাথে পরেই শেয়ার করব। আর ভিডিওটা আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রেখো। তো চলো, টাটা।